সম্মানিত উপস্থিতি, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল, যে সমস্ত দর্শনগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আর সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র শেষের দিকে এসে বলছি, আজকে যুদ্ধের নামে যে গণহত্যা পৃথিবীতে চলছে, আমাদের দেশেও অনেককে দেখা যায় প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা তারা করেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ফুটিয়ে তোলার, এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করে যেন তিনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে, যতগুলো অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন, তার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, সাকুল্যে সবগুলো যুদ্ধে দুই পক্ষের যে মানুষ মারা গেছেন, উভয় পক্ষের, মুসলিমদের এবং শত্রুপক্ষের উভয় পক্ষের যে মানুষগুলো মারা গেছেন, রণাঙ্গনে যুদ্ধে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 400-র কাছাকাছি। ইহুদিদের প্রতি তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন, সেখানে কিছু মানুষ মারা গেছে যারা মূলত সম্মুখ যুদ্ধে রণাঙ্গনে মারা যাওয়া মানুষদের কাতারে পড়ে না, সেজন্য তাদেরকে আমি বাদ রেখে বলছি। আজকের পৃথিবীতে কোনো একটা এলাকার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র অগণিত মানুষকে জীবন দিতে হয়। দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রাণ দিতে হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য সাকুল্যে প্রায় মাত্র 400 মানুষকে রণাঙ্গনে জীবন দিতে হয়েছে উভয় পক্ষের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যুদ্ধবাজ মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করে, তাদের চাইতে জ্ঞান পাপী আর কেউ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের যে নীতি ছিল, দু একটি পয়েন্ট আপনাদের জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না। আজ বলা হয় আজকের পৃথিবী সভ্য পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবিক পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবাধিকারের পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী নারী অধিকার আদায়ের পৃথিবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন, তখন নারী অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশনের বিষয় ছিল না, আজকে যেমনটি ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে। আজকে কেউ নারী অধিকার নিয়ে সচেতন মানে সে খুব সময় সচেতন মানুষ। তার জন্য পৃথিবীর হাজারো সংগঠন, হাজারো প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়াবে, এবং এটা একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে যে নারী সচেতন, নারী অধিকার সচেতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারী অধিকার কথা বলেন না, নারী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। যেই সমাজে বাবা নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলত শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছেন, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের বাবা মা হয় এবং তাদের সঠিক লালন পালন করে, তাদের জান্নাতের দায়িত্ব আমি নিলাম। প্রিয় ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও আমি পাই না 1 ডজন বা হাফ ডজন ছেলের বাবা হলে, ছেলের মা হলে তার জন্য জান্নাতের বারান্দায়ও যাওয়ার সুযোগ আছে, এরকম কোনো হাদিস আমার জানা নেই। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। কোরআনে কারিমে আপনারা জানেন সূরাতুন নিসা আছে, সূরাতুর রিজাল নাই। পুরুষদের সূরা বলতে সূরা নাই, কিন্তু নারীদের সূরা বলতে সূরা আছে। সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে, তার চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণাঙ্গনে নারীকে, শিশুকে, বৃদ্ধকে, এমনকি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত, তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত যেন কেউ না করে। আজকের 2025-এর পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আপনি 1500 বছর আগের পৃথিবীতে যদি যান, তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায়ও হয়তো আসেনি, বলা তো দূরের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী, তিনি শুধুমাত্র বলেননি, তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধুমাত্র উহুদ যুদ্ধের একটি ঘটনা না বলে পারছি না। এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন, যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন। হঠাৎ করে দূর থেকে মনে হলো
কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে, তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনারা সবাই কম বেশি জানেন। লাশের বিকৃতির এই ঘটনা দেখে, সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, কারণ তিনি পরবর্তীতে বলেছেন, এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি। এই নারী যত বড় অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না। আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ? কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব? প্রিয় ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মানুষ, যে মানুষ রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতি কথা বলেননি। আপনারা সবাই জানেন, তিনি বিছানায় শুয়েছেন, পিঠে দাগ পড়ে গেছে, তাকে মায়া করে বলা হলো, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করি। তিনি বলেছেন, না, প্রয়োজন নেই। তখনকার পারস্য সম্রাট, রোমান সম্রাট, আশপাশের সম্রাটদের যে জীবনযাপনের তাদের যে কালচার ছিল, কৃষ্টি ছিল, তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল, তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধা জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না। আজকের পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে, এবং সে সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে, এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা, মানবাধিকারের সবক শিখিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি যুদ্ধে, কোনো একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোনো ঘটনা আজ পর্যন্ত তার শত্রু, তার প্রতিপক্ষ তাকে দু চোখে দেখতে পারেন এমন কোনো ইতিহাসবিদ আজ পর্যন্ত উল্লেখ করতে পারে নাই। এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই। চকচকে তকতকে পরিবেশ দেখে, আজকের পৃথিবী দেখে অনেকেই নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন। মুসলমানদের নানা দিক থেকে অধঃপতন এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। সন্দেহাতীতভাবে কিয়ামতের আগে যে ফিতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন, এগুলো তার মধ্যে থেকে একটি। অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে। আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা, সংকট চরম আকার ধারণ করেছে, আপনারা সবাই কম বেশি জানেন। আপনি ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই, তারা করছে না। অথচ উন্নতির নামে, জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি। এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি। পানির অপচয়, এটা তো এখন ফ্যাশনের ব্যাপার। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে বলছি, আমরা ওযু করতে যে পরিমাণ পানি, ট্যাপের পানি ব্যবহার করে থাকি, শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন। তার গোসলে কি পরিমাণ পানি লাগতো হাদিসে সেটা এসছে, নিশ্চয়ই আপনারা জানেন। তিনি ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, কতটুকু পানি বরাদ্দ করতেন, সেটাও হাদিসে এসেছে। আমাদের ওযুতে, বিশেষ করে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমরা ওযু করি যে পরিমাণ পানি ব্যবহার করি, তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সতর্ক করেছেন, কেউ যখন বলল, হে আল্লাহর রাসূল, আমরা যখন সমুদ্রে থাকি, নৌকায় বা জাহাজে থাকি, তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসাব করতে হবে? সেখানে তো পানির কোনো অভাব নেই। নবীজি বলেছেন, হ্যাঁ, সেখানেও তোমাকে পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা 2025-এর পৃথিবীতে বসে আলোচনা করছি, পর্যালোচনা করছি, কিন্তু আমাদের উচিত
1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা, পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল। আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে, আমরা করে ফেলেছি। এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন, তিনি যখন মানুষকে অ্যাওয়্যার করেছেন, মানুষকে সচেতন করেছেন, পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না, আমরা সবাই কম বেশি জানি। তিনি বলেছেন, আপনারা সবাই নিশ্চয় জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে, এদিকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দিতে তুমি দেখো, যিনি সিংহা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, এখনই ফুৎকার দিবেন, যাতে গোটা পৃথিবী সৃষ্টি জগতের সব কিছু তোলার মতো উঠতে থাকবে, গাছপালা কিছুই থাকবে না। এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও। পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এবং এমন জীবনমুখী, বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা কেউ পথে ঘাটে বসবে না, রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি। সেই 1500 বছর আগের পৃথিবীতে মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন। রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে। সেই সময় তিনি বলে গেছেন ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না, খবরদার। আজ ঢাকা শহরে যখন ফুটপাত দখলের মহোৎসব চলে, রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না, অসুবিধা তৈরি হয়। এই হাদিসকে সামনে রাখলে মনে হয় নবীজি মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে মনে হয় হাদিস বলেছেন, অথচ তিনি বলেছেন 1450 বছর আগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকের পরিবেশ সংশ্লিষ্ট যত সংকট আছে সেগুলো মোকাবেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প নেই। একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, হাদিসটি আমরা সবাই কম বেশি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের 70 শাখা আছে, আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো পথ পরিষ্কার করা। পথ পরিষ্কার করা ঈমানের অঙ্গ। অথচ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি সে মুসলমানরাও অন্যের ফেলে দেয়া ময়লা আবর্জনা বা মানুষের কষ্টের কারণ হতে পারে সেরকম কোনো কিছু থেকে রাস্তাকে পরিচ্ছন্ন করা, রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়া, এটাকে ইবাদত হিসাবে গণ্য করা, সওয়াবের কাজ হিসাবে গণ্য করার নজির খুব কম আছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক দিন থেকে ভাবছি সারা দেশে ইমামদের জন্য কয়েকটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করব। তার মধ্যে থেকে একটি থাকবে কোন ইমাম তার মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ক্লিন, পরিচ্ছন্ন করতে পারেন ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে সাথে নিয়ে। কারণ আমার রাসূল তো আমাকে পথ পরিষ্কারের আলাদা নির্দেশ করেছেন এবং এটা একটা আমল, এটা একটা সওয়াবের কাজ। আমরা যদি ঢাকা শহরের 1 কোটি মানুষ মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই, আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই অবশিষ্ট থাকার কথা নয়। প্রিয় ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা কোনো অথরিটি নির্ভর নয়, প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য তিনি নির্দেশনা জারি করেছেন।